নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 264 নম্বর পেজের 12 নম্বর মডেল কোশ্চেন পেপারের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় মার্টিনের প্রশ্নের সমাধান পাচ্ছ। এছাড়াও এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 264 নম্বর পেজের 12 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রথম প্রশ্ন, মার্কো পোলো কোথায় নাগরিক ছিলেন? অপশান বি, ইতালির ভেনিস। 2 দাগে সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরে ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 3 দাগে অল বিরুনি তহকিকি হিন্দ গ্রন্থটি ড্যাশটি অধ্যায়ে বিভক্ত? অপশান বিতে 80টি। 4 দাগে আব্দুর রজ্জাক কবে বিজয়নগরে আসেন? অপশান এর উত্তরে ঠিক 1443 খ্রিস্টাব্দে। 5 দাগের সঠিক উত্তরটি হলো অপশান এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 6 দাগে বার্ড নিয়ে পেশায় ছিলেন একজন ড্যাশ? অপশান বিতে চিকিৎসক। 7 দাগে ভক্তিবাদ সুফিবাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? অপশান সিতে সুলতানি যুগে। 8 দাগে আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হলো ড্যাশবাদের মূল কথা? অপশান বির উত্তরের ভক্তিবাদের। 9 দাগে মধ্যযুগে ভারতের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক ছিলেন? অপশান এর উত্তরে ঠিক কবির। 10 দাগে ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব ঘটেছিল? অপশান এর উত্তর ঠিক সত্যপীরের। 11 দাগে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় রাজসভায় কোন ভক্তিবাদী সাধক বিরাজ করতেন? অপশান এর উত্তর ঠিক বল্লভাচার্য। 12 দাগের সঠিক উত্তরটি হলো নানক, শিখ ধর্মের প্রবর্তক মঈনুদ্দিন, চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন জাকারিয়া, সুরাবর্দী সম্প্রদায় নামদেব, মারাঠি ধর্মাচার্য। অপশান এর উত্তরটাই ঠিক। 13 দাগে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হলেন? অপশান এর উত্তরে ঠিক চৈতন্যদেব। 14 দাগে কালানুক্রম অনুযায়ী সাজাও। 15 দাগে বিজয়নগর রাজ্যের উদ্ভব দিল্লির কোন সুলতানের শাসনকালে ঘটেছিল? অপশান এতে মোহাম্মদ বিন তুগলক। 16 দাগে বিজয়নগর রাজ্যের প্রতিটি প্রদেশ অভিজাত অথবা রাজ পরিবারের ড্যাশ উপাধিধারী শাসনকর্তার হাতে ন্যস্ত থাকত? অপশান বির উত্তরের নায়ক। 17 দাগে বাহামনি রাজ্যের অভিজাতগণ দক্ষিণী ও পরদেশী দুভাগে বিভক্ত হয়ে যায় কার শাসনকালে? অপশান বিতে আহমদ শাহের শাসনকালে। 18 দাগে বিজয়নগর রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় কোন ধর্মাবলম্বী ছিলেন? অপশান বিতে বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। 19 দাগের বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের উদাহরণ হলো? অপশান এর উত্তরে ঠিক 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। 20 দাগে আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেন? অপশান এতে কৃষ্ণদেব রায়। 21 দাগে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলে? অপশান এর উত্তরে সাম্রাজ্যবাদ। 22 দাগে উৎমাশা অন্তরে সর্বপ্রথম দক্ষিণ করেন? অপশান ডির উত্তরে বার্থোলোমিউ দিয়াজ। 23 দাগে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থে সর্বপ্রথম এই কথাটি ব্যবহার করেন? এই অর্থনীতি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের রাষ্ট্রগুলি ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটায়। মতবাদটিকে অপশান বির উত্তরে মার্কেন্টাইলবাদ। 24 দাগে সর্বপ্রথম সিংহল বা শ্রীলঙ্কায় নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে? অপশান এর উত্তরে পর্তুগিজরা। 25 দাগে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেন? অপশান বির উত্তরে হবসন। 26 দাগে মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান বির উত্তরে কাইজার দ্বিতীয় উইলিয়াম। 27 দাগে প্রদত্ত রেখাচিত্রে অনুল্লিখিত কারণটি হলো? অপশান সির উত্তরে শ্রমিক সংগ্রহ। 28 দাগে ইম্পেরিয়াম শব্দটি হলো একটি? অপশান বির উত্তরে লাতিন শব্দ। 29 দাগে গন্ডামাকের সন্ধি হয়েছিল? অপশান সির উত্তরে ঠিক 1879 খ্রিস্টাব্দে। 30 দাগে লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল? অপশান সির উত্তরে ঠিক ইতালি। 31 দাগে অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখক হলেন? অপশান এতে চার্লস ডারউইন।
32 দাগে পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হন তা হলো অপশান এখানে অপশান ডি আফ্রিকা হবে। আরও বলছি অপশান ডি আফ্রিকা হবে। 33 থেকে নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন অপশান ডি ডেভিড টমসন। নয়া সাম্রাজ্যবাদ সম্প্রসারণের সময়কাল অপশান বিতে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। 35 দাগে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন অপশান এতে স্যার এলিজা ইম্পে। 36 দাগে কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতীয় কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় অপশান বির উত্তর 1813 খ্রিস্টাব্দে। 37 দাগে ভারতের ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয় অপশান সিতে আমলাতন্ত্রকে। 38 দাগে ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন অপশান বিতে লর্ড কর্নওয়ালিস। 39 দাগে ব্রিটিশ ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স ড্যাশ খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে এদেশে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন অপশান এতেও 1748 খ্রিস্টাব্দে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সূর্যাস্ত আইন কোন ভূমি বন্দোবস্তের মধ্যে লক্ষ্য করা যায় অপশান এতে চিরস্থায়ী বন্দোবস্ত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।